প্রেসিডেন্ট ট্রাম্প যে ডিপোর্টেশনের ক্ষেত্রে যে কঠোরতা অবলম্বন করতে চাচ্ছেন এবং সেক্ষেত্রে যে পরিমাণ মানুষকে তিনি ডিপোর্ট করতে চাচ্ছেন সংখ্যায় সেটা গ্রেপ্তার হচ্ছে না। আইস তখন আইআরএস কে কন্ট্যাক্ট করে বলবে যে আমার এই ইনফরমেশন, এই ইন্ডিভিজুয়াল ইনফরমেশন দরকার, তুমি এই অ্যাড্রেসটা ভেরিফাই করবা। আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট যারা ট্যাক্স ফাইল করেন বা ট্যাক্স প্রদান করেন, এই চুক্তির ফলে তাদের সব তথ্য আইএসের কাছে পৌঁছে যেতে পারে, সেক্ষেত্রে কি হতে পারে? প্রকৃতপক্ষে যারা নন সিটিজেন রয়েছে এবং যারা কিনা ডিপোর্টেবল সিচুয়েশনের মধ্যে রয়েছে তারা অবশ্যই একটি সংখ্যার মধ্যে পড়ে যাবে। আইএসের সাথে যে আইআরএস এর চুক্তিটা, এটা আসলে কি? এটা প্রথমে আপনি একটু সহজ ভাষায় ব্যাখ্যা করবেন। এবং আমাদের অনেকেই আছে, যেটা আমি বললাম, যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট যারা ট্যাক্স ফাইল করেন বা ট্যাক্স প্রদান করেন, এই চুক্তির ফলে তাদের সব তথ্য আইএসের কাছে পৌঁছে যেতে পারে, সেক্ষেত্রে কি হতে পারে? বা এই চুক্তির কার্যকর হলে আমরা যারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট রয়ে গেছি তারা কিভাবে আমাদের পরিবারকে সংরক্ষণ বা রক্ষা করতে পারি? এই বিষয়টুকু আপনার কাছে প্রশ্ন থাকবে। প্রথমেই আমরা আইআরএসের সাথে এই চুক্তির আসল বিষয়টি আপনার কাছে জানতে চাই, জনাব আব্দুল চৌধুরী। সো এখন প্রথমত দ্য আইআরএস ইজ নিয়ারিং দ্য ডিল, তার মানে আইআরএস এবং আইস যেটা আপনার আই বিলিভ হোয়াট ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট যে ডিপার্টমেন্ট, আইস, রাইট? সো ওরা এখন একটা এগ্রিমেন্টে আসতেছে, একটা চুক্তিতে আসতেছে, যেখানে আইআরএস কিছু ইনফরমেশন রিলিজ করবে টু আইস টু ডিটারমিন কিছু মানুষ যাদের ডিপোর্টেশন অর্ডার আছে। ওকে, so এটা নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করছে, রাইট? What it is that the Internal Revenue Service is reportedly close to finalizing an agreement with Immigration and Custom Enforcement, right, to share limited taxpayer information. Okay, তার মানে যেটা হলো গিয়ে যে আইসের কাছে কিছু ইনফরমেশন আছে যে অমুক মানুষ ডিপোর্টেশন হবে অথবা ডিপোর্টেশন করা লাগবে, এবং একজন মানুষকে ওরা ডিপোর্টেশনের অর্ডার দিয়ে দিছে। ওকে, সো এখন আইস তখন আইআরএস কে কন্ট্যাক্ট করে বলবে যে আমার এই ইনফরমেশন, এই ইন্ডিভিজুয়াল ইনফরমেশন দরকার, তুমি এই অ্যাড্রেসটা ভেরিফাই করবা। ওকে, তখন আইস ওই ইন্ডিভিজুয়ালের অ্যাড্রেস দিবে, নাম দিবে, তখন আইআরএস বলবে যে ইয়েস দ্য অ্যাড্রেস ইজ কারেক্ট অর ইনকারেক্ট। ওকে, সো রাইট নাও এটা ওদের ইনিশিয়াল চুক্তি যেটা ফাইনালাইজ হচ্ছে। ওকে, so let me report this again, right? So ICE would submit names of individuals suspected of being in the United States illegally to the IRS, which would then cross-reference these against its confidential taxpayer database to confirm residential addresses. Okay, this is aimed at helping ICE locate immigrants with final removal orders. Okay, তার মানে নয় যখন IRS আপনাকে সবার ITN নাম্বার দিয়ে দিবে, okay, take those out. No, not necessarily. যেটা হবে যে আইসের কাছে অলরেডি লিস্ট আছে যেটা ডিপোর্টেশন অর্ডার হয়ে গেছে, তখন আইস দেখবে যে কিরকম ওই ইন্ডিভিজুয়ালকে ওরা লোকেট করতে পারবে, সো দে আর গোনা রিচ আউট টু দি আইআরএস। এখন এখানে কিছু লিগ্যাল জিনিসের ব্যাপার আছে, রাইট? সেই লিগ্যাল যে বিষয়টা আপনি বলছেন, আমরা প্রথমে শুরুতেই বলেছিলাম যে আপনার আলোচনার পাশাপাশি এর আইনগত দিকগুলো দেখার জন্য একজন অ্যাটর্নির মতামত আমরা নিতে চাই। আমরা সংযুক্ত করতে পেরেছি অ্যাটর্নি মাহফুজুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই বিষয়টি খুব অনির্ধারিতভাবেই এসেছে এবং আপনাকে অনির্ধারিতভাবেই এইমাত্র সংযুক্ত করতে পেরেছি। এই যে বিষয়টি আপনি শুনলেন যে আইএসের সাথে তথ্য শেয়ার করার চুক্তির কাছাকাছি আইআরএস, তো এক্ষেত্রে কি হতে পারে যে আনডকুমেন্টেড যারা ইমিগ্রেন্ট রয়ে গেছেন, যারা অপরাধ করেছে, যারা অথচ তারপরেও তারা ট্যাক্স প্রদান করছে, তাদের তথ্যগুলো নেওয়ার বিষয়টা, এর আইনগত দিকটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন, জনাব অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই, এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই আপনাদের প্রোগ্রামে। এটা আসলে এখন আলোচনার একটা কেন্দ্রবিন্দু যে আইআরএস এর সাথে একটি চুক্তিতে উপনীত হতে যাচ্ছে যে ইনফরমেশন শেয়ার করার জন্য। তো এখানে কিন্তু বর্তমান যে এক্সিস্টিং যে ওদের যে ডিসক্লোজার ল আছে আইআরএস এর, তাতে কিন্তু 6103 যে রুলের আন্ডারে
আইআরএস কিন্তু সাধারণত কোনো তাদের যে ক্লায়েন্টরা আছে তাদের কোনো ইনফরমেশন শেয়ার করতে পারে না, ভেরি লিমিটেড এক্সেপশনের ক্ষেত্রে। ফর এক্সাম্পল কোনো ল এনফোর্সমেন্টের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এবং এছাড়াও কোনো নন ট্যাক্স আপনার ক্রাইমের ক্ষেত্রে কোর্টের অর্ডারে পেলে তখন তারা ইনফরমেশন শেয়ার করতে পারে। এছাড়া আরো কিছু এক্সেপশন রয়েছে। তো এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এখানে ফেডারেল আরেকটি এজেন্ট চাচ্ছে আইআরএস এর সাথে একটা চুক্তিতে উপনীত হতে। যদি তারা তাদের ডিসক্লোজার ল পরিবর্তন না করে সেই চুক্তিটা করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটি কিন্তু আইনগত সমস্যা উপনীত হবে। সেক্ষেত্রে কিন্তু আইআরএস এর এগেইনস্টে কিন্তু লসুট হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই যে আপনার আমেরিকাতে যারা ডকুমেন্টেড আছে এবং আনডকুমেন্টেড, মানে অনেক আনডকুমেন্টেড এবং যাদের কোনো কেসও নাই, সোশ্যাল সিকিউরিটি নেই, তারা কিন্তু টিআইএন এর মাধ্যমে কিন্তু ট্যাক্স ফাইল করছে এবং তারা অলরেডি সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স আবার 25 বিলিয়নের উপরে ডলারের উপরে তারা কিন্তু ট্যাক্স তারা সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স কন্ট্রিবিউশন করেছে। এখন যদি তারা এই ধরনের কোনো এগ্রিমেন্টে উপনীত হয় এবং তার ডিসক্লোজার ল তো অবশ্যই তাদেরকে পরিবর্তন করতে হবে। এটা যদি হয়ে থাকে তাহলে বলবো অবশ্যই একটা সংখ্যার বিষয়, কারণ আমাদের সিপিএসআর যেটা বললো যে আপনার অলরেডি তারা ওই ভাবে এমন না যে সব ইনফরমেশন নেবে, তারা বেসিক্যালি যে ওই তাদের যে লিস্টেড যে ডিপোর্টেড লোকগুলো আছে অথবা যারা ডিপোর্টেবল পার্সন রয়েছে তাদের যে অ্যাড্রেস এবং তাদের লোকেশনটা কনফার্ম করার জন্য যাতে তারা ইজিলি তাদেরকে তারা ধরতে পারে এবং দেশ থেকে বহিষ্কার করতে পারে। তার মানে এটা আপনার আলোচনার মধ্যে দিয়ে এবং জনাব আব্দুল চৌধুরী তারও আলোচনার মধ্যে দিয়ে এটা আমরা বুঝতে পারছি যে প্রেসিডেন্ট ট্রাম্প যে ডিপোর্টেশনের ক্ষেত্রে যে কঠোরতা অবলম্বন করতে চাচ্ছেন এবং সেক্ষেত্রে যে পরিমাণ মানুষকে তিনি ডিপোর্ট করতে চাচ্ছেন সংখ্যায় সেটা গ্রেপ্তার হচ্ছে না, সেটা বের করার জন্য এটা কি একটা পদ্ধতি হিসেবে গ্রহণ করছেন বা একটা পলিসি হিসেবে গ্রহণ করছেন। তো এক্ষেত্রে আপনার কাছে আরেকটা আইনগত দিক জানতে চাইবো যে যদি এক্ষেত্রে এরকম হয়ে থাকে তাহলে যারা আমরা আনডকুমেন্টেড কিন্তু আমি তো ট্যাক্স দিচ্ছি, অর্থাৎ আমি একজন সৎ নাগরিক, দেশের আইন মেনে চলছি, কিন্তু আমার হয়তো কাগজ নেই, তাহলে আমার পরিবারকে আমি কিভাবে রক্ষা করতে পারবো যদি এক্ষেত্রে তাকে তারপরে কোনো রকম খড়গ হস্ত আইএসের দ্বারা হয়ে থাকে, সেক্ষেত্রে আইনগত দিকটা তিনি কিভাবে পেতে পারেন? বা আরও যদি কোনো প্রশ্ন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে জনাব আব্দুল চৌধুরী অ্যাটর্নির কাছে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আমার কাছে যেটা, আচ্ছা বলুন আপনি। না, আমার কাছে যেটি মনে হয় যদি আইআরএস এবং আইস যদি এ ধরনের কোনো এগ্রিমেন্টে উপনীত হয়, প্রকৃতপক্ষে যারা নন সিটিজেন রয়েছে এবং যারা কিনা ডিপোর্টেবল সিচুয়েশনের মধ্যে রয়েছে তারা অবশ্যই একটি সংখ্যার মধ্যে পড়ে যাবে, আপনার মোর তাদের একটা প্রবাবিলিটি বেড়ে যাবে ডিপোর্টেশনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমার আরেকটি জিনিস, আরেকটা সংখ্যার কথা মনে হয় যেটা আইআরএস কিন্তু একটা বড় ধরনের রেভিনিউ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকবে এক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে যারা নন সিটিজেন, যারা আগে যারা টিআইএন নাম্বার অথবা যারা সোশ্যাল সিকিউরিটি নাম্বার ছিল তারা ট্যাক্স পে করতো যে ভবিষ্যতে কোনো ইমিগ্রেশন বেনিফিটের জন্য, সেটি হয়তো করবে না ভবিষ্যতে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।